আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমামতের মাসাইল সম্পর্কে বলছেন লেখক রাহিমাহুল্লাহু তাআলা, আল ইমামাতু ফাদলুহা আযীম। ইমামতের বড় ফজিলত রয়েছে, বড় মহত্ব রয়েছে, গুণাগুণ রয়েছে। অর্থাৎ যে ব্যক্তি ইমামতি করবেন তার ফজিলত রয়েছে যদি সত্যিকার যোগ্য ইমাম হন আর ইমামতের হক আদায় করেন। ইমামত হচ্ছে আমানত, এই আমানত যদি যথাযথ পালন করেন, সময় মতো সালাত কায়েম করা, ইমামত করা, মানুষকে কষ্ট না দেওয়া, সকল স্তরের মানুষের দিকে লক্ষ্য রাখা, মসজিদের মুসল্লি যারা আসবেন, সালাত সুন্নাহ ভিত্তিক হওয়া, ইখলাসের সাথে সালাত আদায় করা, ইখলাসের সাথে এই দায়িত্ব পালন করা ইত্যাদি। ইমামতির বড় ফজিলত রয়েছে, কিন্তু ফজিলত পাওয়ার, মর্যাদা পাওয়ার যোগ্যতা থাকতে হবে। আল্লাহ যেন সকল ইমামকে তৌফিক দান করে। বলছে বলে আহমিয়াতে হাতা আল্লাহ নবী বিনফসিহি, ইমামতির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এই দায়িত্ব পালন করেছেন। প্রথম মুসলিম উম্মার প্রথম ইমাম, মসজিদের ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাষ্ট্রীয় ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমামত হচ্ছে দুই রকমের, ইমামাতে সুগরা অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের ইমামত, মসজিদের ইমামত, এটি হচ্ছে ইমামাতে সুগরা। ক্ষুদ্র ইমামতি যেটি মসজিদে সীমিত এবং মসজিদের মুসল্লিদের সাথে সীমিত, যারা পেছনে রয়েছেন মুক্তাদি, তারা তার অনুকরণ করবেন এবং তিনি দায়িত্ব পালন করবেন তাদের ক্ষেত্রে বা সালাতের ক্ষেত্রে। ইমামতে কুবরা মানে বৃহৎ নেতৃত্ব, বৃহৎ ইমামত, তা হচ্ছে রাষ্ট্রীয় নেতৃত্ব। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন এই নিয়ামত, তাদেরকে হক আদায় করার তৌফিক দান করেন, তাদেরকে সুবিচার ন্যায় প্রতিষ্ঠার তৌফিক দান করেন, তাদেরকে জুলুম থেকে আল্লাহ দূরে রাখেন, তারা যেন জুলমের শিকার না হয় আর তারা যেন কাউকে জুলমের শিকার না করে। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, এবং তারা আসমানে সিলেবাস দিয়ে যাতে করে দেশ পরিচালনা করতে পারেন। আল্লাহ যেন এই মন মানসিকতা দান করেন। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন তাদেরকে, প্রতিটি মুসলিম শাসকের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে দিন প্রতিটি স্তরে পালন করার ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতার বাস্তবায়ন আল্লাহ রাব্বুল ঈমানি শক্তি এবং পার্থিব শক্তি আল্লাহ দান করে। ভালো মানুষ তাদের চারপাশে আল্লাহ জুটিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামত করেছেন, দুই রকম ইমামতি করেছেন। ও খুলাফায়ে রাশিদুন মিন বাদিহি রাদিয়াল্লাহু আনহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, এই চারজন হচ্ছেন খলিফায়ে রাশিদ, হেদায়েত প্রাপ্ত, এবং যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিয়েছেন যে তারা সত্যিকার অনুসারী হবে দেশ পরিচালনার ক্ষেত্রে, মানুষের হিতাকাঙ্ক্ষী হওয়ার ক্ষেত্রে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী তারা সত্যিকারের হবে, এর প্রমাণ দেবে। এর চারজন প্রসিদ্ধ। তারপরে পঞ্চম খলিফায়ে রাশেদ বলা হয়েছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি মাত্র 6 মাস ছিলেন, এই জন্য কেউ কেউ সেটাকে গণ্য করে নাই। আর তারপরে দীর্ঘ সময় থেকেছে মুলক অর্থাৎ রাজতন্ত্র, আর তা শুরু হয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী থেকে। আর তারপরে দীর্ঘ সময় প্রায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন 100 হিজরির কাছাকাছি সময়গুলিতে কয়েক বছরের জন্য আর একজন খলিফায়ে রাশেদ, তিনি হচ্ছেন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা। জি, তিনি 6ষ্ঠ খলিফায়ে রাশেদ। তাই খোলাফায়ে রাশেদিন যদি বিস্তারিত জানতে হয় তো এই 6 জন, আর সংক্ষেপে যদি জানতে হয় তাহলে 4 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, আল খিলাফাতু ফি উম্মতি 30 সানা, আল খিলাফাতু ফি উম্মতি 30 সানা, আমার উম্মতে খেলাফত হবে 30 বছর। সুম্মা তাকুনু বা সুম্মা ইয়াকুনু মুলকান, আর তারপরে রাজতন্ত্র শুরু হবে। জি, বংশ পরম্পরা। তো এই 30 বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বছর, 10 বছর কিছু বেশি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর কাছাকাছি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 5.5 বছর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস, হাসান রাদিয়াল্লাহু তাআলা, এই সব দিয়ে মোটামুটি 30 বছর হয়ে যাচ্ছে। জি,
খোলাফে রাশেদিনগণ তারা শুধু রাষ্ট্রীয় ইমাম ছিলেন না, তারা মসজিদের ইমামত করেছেন। এই মসজিদের ইমামতির গুরুত্ব অপরিসীম হওয়ার কারণে, এত বেশি গুরুত্ব যে স্বয়ং তারা ইমামত করেছেন। শুধু তাই নয়, খোলাফাতে রাশেদার পরে যুগ যুগ ধরে উমাইয়া বংশের যত শাসক ছিলেন তারা সবাই ইমামত করেছেন। তাদের গভর্নর, প্রত্যেক শহরে শহরে যারা গভর্নর ছিলেন তারা প্রত্যেকে মসজিদের ইমামতি করেছে রাষ্ট্রীয় ইমামতের সাথে সাথে। তারপরে যখন আব্বাসীয় যুগ আসলো, ধীরে ধীরে তারা এই দায়িত্বটি আলেম ওলামাদেরকে আর দ্বীনের জ্ঞানীদেরকে দিয়ে দিল। তারপরে তারা শুধু রাষ্ট্রীয় ইমামতির দায়িত্ব পালন করতে থাকলো, মসজিদের ইমামত অন্যদের কাঁধে ন্যস্ত করল। জি, ইসলামের আসল হচ্ছে এটি। জি, এবং তারাই বেশি হকদার, কিন্তু যদি তাদের মধ্যে যোগ্যতা থাকে তো রাষ্ট্রীয় ইমামই মসজিদের ইমামতের বেশি হক রাখে। আসবে সামনে একটি মাসলা। বলছেন ওয়াল ইমাম আলাইহি মাসউলিয়াতুন কুবরা, ইমামের বড় দায়িত্ব রয়েছে, ইমামের ওপর গুরু দায়িত্ব রয়েছে। ওয়া হুয়া দামিন, তিনি দায়িত্বশীল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের এই শব্দ আল ইমামু দামিনুন ওয়াল মুআজ্জিনু মু'তামানুন, ইমাম হচ্ছে দায়িত্বশীল, তার জিম্মেদারি দায়িত্ব রয়েছে। আর মুয়াজ্জিন যিনি হচ্ছেন তিনি বিশ্বস্ত আমানতদার, তার উপর আস্থা ভরসা করে গ্রামবাসী, এলাকাবাসী, মহল্লাবাসী বসে আছে অপেক্ষায় যে আজান দেবে, তখন প্রস্তুতি নিয়ে মসজিদে যাওয়া। জি, তিনি আমানতদার মুয়াজ্জিন, আর ইমাম হচ্ছেন দায়িত্বশীল। ওয়ালাহু আজরুন কাবীর ইন আহসানা, যদি সুন্দরভাবে ইমামত করে তাহলে তার জন্য মহা পুরস্কার রয়েছে, বড় নেকি রয়েছে। ওয়ালাহু মিনাল আজরি মিসলু আজরি মান সাল্লা মাহু, আরেকটি মাসলা বলছেন ইমাম অতটা নেকি পাবে যতটা নেকি সমস্ত মুসল্লিরা সেই মসজিদের তার মুক্তাদি হয়ে হাসিল করল। ওয়ালাহু মিনাল আজরি, তার এতটা নেকি রয়েছে মিসলু আজরি মান সাল্লা মাহু, তার সাথে যতগুলি লোক সালাত আদায় করলেন ইক্তেদা করে মুক্তাদি হিসাবে তাদের সমান পাবেন। এই শেষ কথাটির স্পষ্ট কোনো দলিল আমরা পাই না হাদিসে, তবে মুয়াজ্জিনের ক্ষেত্রে এর চেয়ে বেশি স্পষ্ট হতে পারে। সেখান থেকে উলামারা ফুকাহারা কিয়াস করেছেন যে মুয়াজ্জিন যদি দায়ী ইলাল্লাহ হওয়ার কারণে, কারণ মুয়াজ্জিন ডাক দিচ্ছে আজানে, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য এসো, কামিয়াব হওয়ার জন্য এসো, এতেই তোমাদের সার্বিক সফলতা রয়েছে, দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ রয়েছে, এসো। তো এই যে আহ্বান করছেন আজানে একামতে মুয়াজ্জিন সাহেব, তিনি কিন্তু দায়ী ইলাল্লাহ, দ্বীনের দায়ী। আর হাদিস রয়েছে কেউ যদি দ্বীনের দিকে ডাকে সেটা দ্বীনি আলোচনার মাধ্যমে হতে পারে, দ্বীনি লিখনির মাধ্যমে হইতে পারে, কলমের দ্বারা হইতে পারে, জবান দ্বারা হইতে পারে, আজান দ্বারা একামত দ্বারা হইতে পারে। সুতরাং যিনি আজান একামত দিচ্ছেন তিনি যেন আল্লাহর দ্বীনের দায়ী আহ্বায়ক, তিনি আহ্বান করেছেন মসজিদের দিকে। এই জন্য যত লোক সালাত আদায় করবে তার ডাকে সাড়া দিয়ে, আজান একামতে সাড়া দিয়ে তাদের সমান বা সমপরিমাণ নেকি মুয়াজ্জিন পাবে। যখন মুয়াজ্জিনই পাবে, তার চাইতে মর্যাদা বেশি ইমাম সাহেবের, বেশ কিছু ফজিলত রয়েছে ইমামের, আর ফজিলতের হাদিস রয়েছে, তো তার ভিত্তিতে হয়তো লেখক এই কথাটি বলেছেন। আল্লাহু তাআলা আলাম। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে হুকম মুতাবাতিল ইমাম, ইমামের অনুসরণের বিধান কি? ইমামের অনুসরণ করা ফরজ, ওয়াজিব নাকি সুন্নাত মুস্তাহাব? ইমামের অনুসরণ, অনুসরণ মানে পেছনে পেছনে থাকতে হবে, আগে বাড়াও যাবে না, পাশাপাশিও থাকা যাবে না, একবারে পিছিয়ে পড়া যাবে না, এই তিনটি বাদ। তাহলে কি করতে হবে? মোতাবাত মানে তাকে ফলো করতে হবে, তার একেবারে কাছাকাছি পেছনে, বেশি পেছনে নয়। বলছেন ইয়াজিবু আলাল মামুমে মুতাবাতুল ইমাম ফি সালাতিহি কুল্লিহা, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সালাতে ইমামের অনুসরণ করা মুক্তাদির জন্য ফরজ। ফরজ কেন? রাসূলুল্লাহ হাদিস বুখারী মুসলিমের, ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, ইমাম তো এই জন্য নিযুক্ত করা হয়েছে মসজিদের বা সালাতের যে তার ইক্তিদা করা হবে, তার অনুসরণ করা হবে। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, যখন তাকবীর ইমাম দেবে তখন তাকবীর দাও, তার সাথেও না তার আগেও না, আর বেশি লেটে নয়।
ওয়াইদা রাকা ফারকা, যখন রুকু করবে তখন রুকু করো। ওয়াইদা কালা, যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু, তখন বলো আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ বা রব্বানা ওয়া লাকাল হামদ। বিভিন্ন ভাষায় রয়েছে, এর আগে বিস্তারিত আলোচনা হয়েছে বিষয়। যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, যে যারা প্রশংসা করলো তাদের কথা আল্লাহ শুনলেন, ইমাম এ কথা বলবে, তখন মুক্তাদিরা বলবে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, আর ইমাম সাহেব বলবেন আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। জি, তো ইমাম সাহেব দুটোই বলবেন, আর মুক্তাদিরা রব্বানা লাকাল হামদ শুধু বলবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলবেন। এটি হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব। সৌদি আরব এরকমই আমল আছে, সালাফি ওলামারা আরব এটাই বলছেন। কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাযহাব হচ্ছে যে না, যে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ দুটোই ইমামও যেমন বলে মুক্তাদিরাও বলবে, তাহলে মুক্তাদিকে বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা। কিন্তু এই হাদিস সেটা নেই। এই হাদিস আছে ইযা ক্বালাল ইমামু সামি আল্লাহু লিমান, ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা তখন বলো রব্বানা ওয়া লাকাল হামদ। তো এই হাদিস স্পষ্ট দলিল ইমাম আহমদ বিন হাম্বলের বা অধিকাংশ সালাফি ওলামাদের। পক্ষান্তরে ভারত বাংলাদেশে যারা কিতাব লিখেছেন আহলে হাদিস কিছু ওলামারা, তারা অনেকেই ইমাম শাফির মাসলাককে প্রাধান্য দিয়েছেন, কারণ তারা সেই ফিকাহি চর্চা বেশি করেছেন, যার ফলে সেটাকে তারা হয়তো শক্তিশালী মনে করেছেন। মাসলা ইজতিহাদি, যে কোনো একটা রূপে আস্থা থাকলে তার উপর আমল করলে কোনো অসুবিধা নেই আশা করি। তবে এটি হয়তো বেশি ঠিক, আল্লাহ তাআলা আ'লাম। ওয়াইদা সাল্লা কায়মান ফাসাল্লু কিয়ামান, যখন দাঁড়িয়ে সালাত আদায় করবে ইমাম, তখন তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করো। ওয়াইদা সাল্লা কায়দান, আর যদি বিশেষ কোনো কারণে ইমাম বসে সালাত আদায় করে, কিন্তু স্থায়ীভাবে নয়, সারা জীবন সে আপনার প্রতিবন্ধী, আর দাঁড়াতে জীবনও পারে না, আর সে সারা জীবন বসে বসে ইমামতি করছে, এটা চলবে না। তাহলে এই লোককে ইমামতি করতে হবে না। ইমাম সুস্থ ছিলেন, কিন্তু হঠাৎ করে 2-4 দিন যেন অসুস্থ হয়েছেন, জি, তাহলে সেই ক্ষেত্রে ভিন্ন বিষয়। ওয়াইদা সাল্লা কায়দান, আর ইমাম যদি বসে সালাত আদায় করে, ফাসাল্লু কুউদান আজমাউন, তোমরা সকলেই সুস্থ অসুস্থ সকলে বসে সালাত আদায় করো। এই হাদিস অধিকাংশ ওলামাদের নিকট মনসুখ, রহিত হয়ে গেছে। আর রহিতকারী হাদিস নাসিখ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে যখন অসুস্থ ছিলেন তখনকার সালাত, যে তিনি বসে সালাত আদায় করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাম দিকে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার ইক্তেদা করেছেন দাঁড়িয়ে, আর বাকি পেছনে মুক্তাদির সকলে দাঁড়িয়েছিলেন। এই আমল, এটি হচ্ছে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, আর এটি হচ্ছে বচন, উক্তি। তো এই উক্তিটি তাহলে মানসুখ অধিকাংশ ওলামাদের নিকট, জমহুরের নিকট। আর আমল যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি হচ্ছে নাসিখ, রহিতকারী। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ছাড়া শুধু ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিস মানসুখ, রহিত নয়, বরং দুটোই আমল করা যাবে, দুটোই আমল করা যাবে। আর তিনি বলছেন যে বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যখন, যে ইমাম যদি বসে সালাত আদায় করে কারণবশত, ফাসাল্লু কুউদান আজমাউন, তোমরাও বসে সালাত, এই আমলটি বেশি উত্তম। আর কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে যে আমলটি করেছেন সেইভাবে করে তো জায়েজ রয়েছে, দুটোই জায়েজ, কিন্তু এটি বেশি উত্তম। তাহলে শেষ জীবনে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করলেন, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে করেছেন, কিন্তু কারণ ছিল যে তখন সালাত অলরেডি শুরু হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত শুরু করে ফেলেছে, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পৌঁছলেন, পিছনে সরতে যাচ্ছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন না তুমি সরিও না, আর বাম পাশে বসে গেলেন। তো সেই সময় যদি সবাইকে আবার বসানো হইতো তো একটা ডিস্টার্ব হইতো, সেই জন্য এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এই বলে ব্যাখ্যা করা হয়েছে হাম্বলি মাযহাবে। আল্লাহু তাআলা আ'লাম। যেমনটা বললাম, ইমাম আহমদ বিন হাম্বলের যে মাসলাক, সেটিকে আহলে হাদিস বেশ কিছু মুহাদ্দিসগণ এইটিকে প্রাধান্য দিয়েছেন। জি, আল্লামা উবাইদুল্লাহ মুবারকপুরি মিরাতুল মাফাতি তো এটিকে প্রাধান্য দিয়েছেন যে জায়েজ দুটোই, কিন্তু উত্তম হচ্ছে ইমাম যদি কখনো বসে পড়ে তো মুক্তাদি তো বসেই পড়বে, ইক্তেদা করবে। ইমামতির হকদারকে, ইমামতির হক অধিকার বেশি কে রাখে? বলছেন যে এই ক্ষেত্রে 6টি সিরিয়াল বর্ণনা করেছেন এখানে লেখক। বলছেন আল আকরা, যেই ব্যক্তি সবচেয়ে বেশি কোরআন মুখস্থ রাখে সালাতের ফিকহের সাথে, ফিকহুস সালাহ, সালাতের মাসাইল সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, এটা প্রথম শর্ত। কারণ ইলম শর্ত, যদি সালাতের তরিকা পদ্ধতি ভুল ভ্রান্তি কোথাও কিছু হইলে, কোনখানে ঘাটতি পূরণ হবে সহসুদে, কোনখানে পূরণ হবে না, রুকুন কাকে বলে আর ওয়াজিব কাকে বলে আর সুন্নত কি,
না জানে বিধিবিধান, তাহলে তো শুধু অজ্ঞ হাফেজ হয়ে লাভ নেই। এই জন্য বলছেন ফিকহুস সালাত, সালাতের মাসাইলের জ্ঞানের সাথে সাথে যার যত বেশি কোরআন মুখস্থ আছে সে 1 নম্বরে থাকবে। বলছে এই মর্মে হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি আসছে ওয়াহুয়াল আকসার হিফযান লিল কোরআন। আকরা হচ্ছে যেই ব্যক্তি যত বেশি কোরআন মুখস্থ রাখে, আর আল আলেম ফিকহা সালাতিহি, আর ফিকহুস সালাত সম্পর্কে সে আলেম জ্ঞানী, সালাতের মাসাইল তার জানা আছে। অনেক আছে সিম্পল হাফেজ আর বিদাতি হাফেজ, বিদাতি মাদ্রাসা হেফজ করেছে আর সালাতের মাসাইলই জানে না। সহজ সিজদা করতে গিয়ে 2 সালামের মাঝখানে সহজ সিজদা করে, ও জানেই না যে সহজ সিজদা 2 সালামের মাঝখানে নেই। তাহলে এইরকম হাফেজকে দেওয়া যাবে না মোটে অমতি। হ্যাঁ, তার চাইতে বেশি অধিকার রাখে যে হাফেজ নয় কিন্তু সালাতের মাসাইল জানে, সুন্নাত বিদআত জানে। জি, দ্বিতীয় স্তরের সুম্মাল আলেম সুন্নাহ, যদি দুইজনেই হাফেজ হয়, দুইজনের কোরআন মুখস্থ সমান সমান, দুইজনে 10-10 পারা ধরে মুখস্থ আছে, তাহলে যেই ব্যক্তি সুন্নাহ সম্পর্কে হাদিস সম্পর্কে বেশি জ্ঞানী তাকে প্রাধান্য দিতে হবে। 3 নম্বর সুম্মা, যদি দুইজনেই দেখা যাচ্ছে যে দুইজনেই হাদিস সম্পর্কে সমান জ্ঞানী আর দুইজনেই হেফজের ক্ষেত্রে সমান, আর দিনের মাসাইল সম্পর্কে দুইজনেই একই রকম মোটামুটি সালাতের মাসাইল জানছে, তাহলে 3 নম্বর সুম্মা আকদাম হিজরাতান, যে আগে হিজরত করেছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে হিজরত ছিল কিন্তু এখন হিজরত নেই, সুতরাং এটি মাইনাস হয়ে যাবে। 4 নম্বরে হচ্ছে সুম্মা আকদাম ইসলামান, যদি হিজরতই একই সাথে করেছে মক্কা থেকে মদিনা, তাহলে যে প্রথম ইসলাম গ্রহণ করেছে, যে আগে ইসলাম গ্রহণ করেছে সে বেশি হক রাখে। একই সাথে যদি ইসলাম গ্রহণ করে থাকে, বলছে সুম্মাল আকবর সিন্নান, যার বয়স বেশি, হ্যাঁ যে বয়োজ্যেষ্ঠ সে বেশি হক রাখে 5 নম্বরে। সেটা তো যদি সমান হয়ে যায় একই বয়সের দুজনই, তাহলে 6 নম্বর শেষ হচ্ছে সুম্মা কোরআতান, তারপরে লটারি করে কোরআ করবেন, লটারি করবেন যে কার নাম উঠে। যদি এই ক্ষেত্রে সবাই আশা রাখে বা বিভিন্ন মত হয়, কেউ বলছে একে ইমাম বানাবো কে ইমাম বানাবো, তাহলে এই ক্ষেত্রে। কিন্তু যদি কেউ বলে যে না ভাই দুইজন আছে আমি ইমামতি করবো না, আপনি করেন, তাহলে ঝামেলা শেষ, একজন সারেন্ডার করলো, নিজের হক অন্যকে দিয়ে দিল। ধরেন সালাতের সময় হাজির হয়ে গেছে আর নিযুক্ত সেখানে ইমামের রাতে পেশ ইমাম কেউ নাই নির্ধারিত, আর কোন একজনকে সামনে বাড়াতে চাইছেন, কাকে বাড়াবেন, এইরকম যে এই 6টি আপনার স্টেপ বা 6টি ধাপ বলা হলো। ফাইন কান লিল মসজিদ ইমামুন, কিন্তু ইমাম যদি নিযুক্ত থাকে মসজিদের, ওয়াহাদার, আর সে উপস্থিত হয়ে গেছে, ইমাম নিযুক্ত আছে নির্ধারিত আছে আর তিনি হাজিরা হয়ে গেছে, ফাহওয়াল আওলা, সে বেশি হক রাখে, সেখানে অন্য কেউ ইমামতি করবে না তার বিনা হুকুমে। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া উম্মুল কওম আকরাহু লিকিতাবিল্লাহ, জাতির ইমামতি করবে যেই ব্যক্তি আল্লাহর কিতাব সম্পর্কে বেশি পঠন করে, মানে বেশি মুখস্থ রাখে। আকরাহ মানে আহফাজুহু, সাহাবা একরামরা যারা বেশি কারি হতেন হাফেজ হইতেন, আকরা মানে তাদের মাতৃভাষা আরবি, সুতরাং তাদের সব শুদ্ধ, তেলাওয়াত সব শুদ্ধ ছিল, কারণ মাতৃভাষা তাদের, এবং তাদের ভাষা সবচেয়ে শুদ্ধ ভাষা, হ্যাঁ মক্কাবাসীর, কুরাইশদের বিশেষ করে। ফাইন কানু ফিল কিরাআতি সাওয়ান, কিন্তু কোরআনের তেলাওয়াতে হেফজে যদি সমান হয়ে যায়, ফাআলাম বিসুন্নাহ, সুন্নাহ সম্পর্কে যে বেশি জ্ঞানী। হাদিসে এই 4টি স্তরের কথা বলা হয়েছে। ফাইন কানু ফিস সুন্নাতি সাওয়া, যদি হাদিসের জ্ঞানও সমান হয়ে যায়, ফাআকদাম হিজরাতান, কি আগে হিজরত করেছে দেখতে হবে 3 নম্বরে। ফাইন কানু ফিল হিজরাতি সাওয়া, হিজরতে যদি বরাবর হয়ে যায়, দুইজন একই সাথে হিজরত করেছে, ফাআকদাম মুসলমান, তাহলে যে আগে ইসলাম গ্রহণ করেছে, যার ইসলাম প্রাচীন। আখরে একজন জন্মসূত্রে মুসলিম, আরেকজন পরে নিয়ে মুসলিম না, যে জন্মসূত্রে মুসলিম সে বেশি হক রাখে তার। আখরাজ মুসলিমের হাদিস 673 নম্বর। কারো বাড়িতে গেছেন আর সেখানে জামাত করে সালাত হবে, তাহলে সাকিনুল বাইত, বাড়ির মালিক বেশি হক রাখে যদি কাউকে অনুমতি না দেয়। তাহলে এইরকমই মসজিদের ইমাম নিযুক্ত রয়েছে, পেশ ইমাম, ইমাম রাতিব, ইমামুল মসজিদ আহাক্কু বিল ইমামা, ইমামতির হক বেশি রাখে মসজিদের নির্ধারিত ইমাম, ইল্লা মিন জি সুলতান, তবে হ্যাঁ রাষ্ট্রীয় ক্ষমতাধর যদি হয় কেউ, সেটা ভিন্ন বিষয়। হ্যাঁ মানে রাষ্ট্রীয় ক্ষমতা যার কাছে আছে, ধরেন শহরের বা স্টেটের গভর্নর, অথবা ধরেন এসেছেন সরাসরি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অথবা বাদশাহ চলে এসছেন, তাহলে তিনি বেশি হক রাখেন, তাকে অনুমতি নিতে হয় মসজিদে আমার কাছে, আমি অনুমতি করি, অথবা
মসজিদের নির্ধারিত নিযুক্ত ইমাম বলবেন যে হ্যাঁ আপনি নামাজটা পড়ান না, কোনো প্রয়োজন নেই, তিনি বেশি হক রাখেন। তিনি যদি বলেন যে না আমার হক আমি দিয়ে দিলাম, ইমাম সাহেব আপনি নামাজ পড়ান, তাহলে সেটা ভিন্ন বিষয়। সবচেয়ে বেশি হক রাখে মুসলিম শাসক, যার মধ্যে সালাতের ইমামতির যোগ্যতা রয়েছে। তারপরে বলছেন ইয়াজিবু তাকদিমুল আউলা ফিল ইমামতি, ইমামতির ক্ষেত্রে যে যত বেশি শ্রেষ্ঠ তাকে প্রাধান্য দিতে হবে, জি, যোগ্যতা দেখে, স্বজন প্রীতি নয়। ওয়াইল্লাম ইউজাদ ইল্লা ফাসিক, কিন্তু সবাই যদি ফাসিক হয়, দেখছেন যে যারা আছে মসজিদে তারা একই ক্যাটাগরির, বিভিন্ন পাপে জড়েছে, কারো দাড়ি নেই, কারো টাকার নিচে কাপড়, কেউ ধূমপান করে, জর্দাখোর ইত্যাদি যদি হয়, সবগুলি ফাসিক, তাহলে কি করবেন? বলছেন ওয়াইল্লাম ইউজাদ ইল্লা ফাসিক, যদি ফাসিক ছাড়া আর কাউকে না পাওয়া যায়, কামান ইয়াহলিকু লাহিয়াতাহু, কেউ দাড়ি মুন্ডন করছে, আও ইয়াশরাবু দুখান, অথবা ধূমপান করছে, অথবা এইরকম কোন পাপে জড়িয়ে আছে, যেমন টাকার নিচে কাপড়, অথবা মিথ্যা কথা বলে ইত্যাদি, সাহাতিস সালাতু খালফাহু, এই ফাসিকের পেছনে সালাত শুদ্ধ, মুক্তাদিদের নামাজ হয়ে যাবে। কারণ যেই ব্যক্তি ফাসিক তার নামাজ হয়, দাড়ি না থাকলেও তার নামাজ হচ্ছে, ধূমপান করলেও তার সালাত হচ্ছে, টাকার নিচে কাপড় থাকলেও সালাত হচ্ছে। সুতরাং যার নিজের সালাত সহি, তার পেছনে মুক্তাদির সালাত সহি। ফাসিক কাকে বলে? ফাসাকে মানে বেরিয়ে যাওয়া, সেটা আংশিক হতে পারে, পুরোপুরি ইসলাম থেকে বেরিয়ে যায় তো বড় ফাসিক, মানে কাফের মুশরিক আর বড় মুনাফিক, আকীদার যারা কাফের ফাসিক বা মুনাফিক। জি, আর যারা ইসলামী গণ্ডিত থেকে ফাসিক তারা হচ্ছে মান খারাজ আন তাআতিল্লাহ তাআলা, মহান আল্লাহর আনুগত্য থেকে যারা বেরিয়ে আছে, আংশিক ভাবে বেরিয়ে আছে, বেফেলে কাবীরাতিন, কোন একটি কাবিরা গুনাহ, একটি অথবা একাধিক কাবিরা গুনাহ তাদের জীবনে আছে, দোনাল, কিন্তু কুফরি নেই, তার মধ্যে বড় শিরক নেই, মাজারে সিজদা করে না, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না, আবিল ইসরার আলা সাগীরা, অথবা সাগীরা গুনাহ করে কিন্তু অহরহ সাগীরা গুনাহ করতে থাকে, সেও ফাসিক, মানে সাগীরা গুনাহ করছে। আর মহিলা খবর পড়ে, ধরেন টিভিতে, আর খবর শুনে অহরহ প্রতিদিন ফেসবুকে মহিলাদের ছবি আসছে আর সে তাকাচ্ছে, আর এটা একবার নাই, তাহলে সেও ফাসিক। অধিকাংশ লোক আজকাল এই রোগে আক্রান্ত, আল্লাহ হেফাজত করুন। ওয়ালা তাসিহু সালাতু খালফা মান সালাতু ফাসিদা, এমন ব্যক্তির পিছনে সালাত হবে না যার নিজের সালাতই নষ্ট। নিজের সালাত নষ্ট কার? বেহাদাসিন, ওযু নাই, হয়তো ওযু নাই আর জানছেন যে ওযু নাই, বা গোসল ফরজ, যদি জানেন তাহলে তার নামাজ হবে না, না জানা থাকলে আপনাদের হয়ে গেছে, ওই ব্যক্তির হয়নি। হাদাসের কারণ আও গায়রি, অন্য কোনো কারণ, তার মধ্যে কুফরি আকীদা আছে, মাজার পূজার আকীদা আছে, ইয়া গালি, ইয়া আলী, ইয়া গৌস বলে ডাকে, ইয়া হুসাইন বলে ডাকে, তাদের পিছনে নামাজ হবে না, তার নিজের নামাজ হয় না, সুতরাং মুক্তাদির নামাজ হবে না। ইল্লা লিমান লাম ইয়ালাম, তবে যদি না জানা থাকে। আপনার ইমামতি করেছে মসজিদে একজন বেরেলভি, ধরেন মাজার পূজারি আকীদার লোক, অথবা একজন এমন যে আলী হাসান হুসাইনের পূজা করে, তাদেরকে ডাকে, এরকম বড় শিরকি কুফরি আকীদা রয়েছে। অথবা কোন নাস্তিক ইমামতি করছে, আপনি জানেন না যে সে নাস্তিক, হ্যাঁ, তাহলে আপনার সালাত হয়ে যাবে, আপনি জানেন না যেহেতু। ফাতাহসিহু সালাতুল মামুম, মুক্তাদির সালাত হয়ে যাবে যদি না জানা অবস্থায় থাকে। ওয়া আলাল ইমামিল ইআদা, ইমামের সালাত হবে না যদি ইমান ভঙ্গকারী কোনো কিছু থাকে, যেমন সাহেব, জাদুকর, গণক ইমাম, তাহলে তার পিছনে সালাত হবে না। জি, শিরকি মন্ত্রতন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করে, কবিরাজি করে, তাহলে তার পিছনে সালাত হবে না, কারণ তারও সালাত হয় না, সে কুফরিতে রয়েছে। এরকম ওযু যদি না থাকে তাহলে তার সালাত হবে না, পুনরায় তাকে সালাত আদায় করতে হবে। বলছেন তারপরে শেষ মাসলা, তাহরুমু মুসাবাকাতুল ইমাম ফি সালাতে, ইমাম থেকে এগিয়ে যাওয়া হারাম। ইমামের আগে রুকু সিজদায় চলে যাবেন, অথবা তাকবীরে তাহরিমা দিয়ে বসলেন, অনেকে খেয়াল করেন না, আল্লাহু আকবার আগে দিয়ে বসে আছে, হারাম এটি। ওমান সাবাকাহু আলেমান যাকিরান, জানা সত্ত্বেও স্মরণে আছে যে না আমি এগিয়ে যাচ্ছি, ইচ্ছা করে এগিয়ে যাচ্ছি, মাসলাও জানে আর বুঝতেও পারছে আমি এগিয়ে যাচ্ছি, বাতালাত সালাত, তাহলে সালাত বাতিল হয়ে যাবে, মারাত্মক বিষয়। আম্মা তাখাল্লুফ আনহু, এর বিপরীতটা, কেউ যদি ইমাম থেকে বেশি পিছিয়ে থাকে, যদি পিছিয়ে থাকে তো কি হবে? বলছেন আম্মা তাখাল্লুফ আনহু, যদি ইমাম থেকে পিছিয়ে যায়, ফাইন তাখাল্লাফ আন লিউযরিন, কোন ওযর বশত যদি পিছিয়ে থাকে, কামা লাউ সাহা, ভ্রম হয়ে গেছে,
ভুল হয়ে গেছে, আও গাফালা অথবা বেখবর হয়ে গেছে, উদাসীন হয়ে গেছে, আওলাম ইয়াসমাল ইমামের আওয়াজ শুনতে পায়নি, তাকবীর বা কিছু শুনতে পায়নি, হাত্তা সাবাকাহু আর তারপরে ইমাম এগিয়ে চলে গেছে, ইমাম ধরে রুকুতে ছিল, রুকু থেকে উঠে চলে গেছে, রুকুতে উঠে সিজদায় চলে গেছে, তাহলে কি করবে? নামাজ কি নষ্ট হয়ে যাবে? রাকাত নষ্ট হয়ে যাবে? এটা অনেকে বলে থাকেন, বলছেন না, ফাইন্নাহু ইয়াতি মা তাখাল্লাফা বিহি মুবাশারাতান, সাথে সাথে যে কাজগুলি ছুটে গেছে করে ফেলবে। ধর রুকুতে ছিল, রুকু থেকে উঠতে হবে, ওটাও করে ফেলেছে ইমাম, সাজদায় চলে গেছে, তাহলে রুকু থেকে নিচে উঠে যাবে, সেটা কমপ্লিট করবে, কিয়াম রুকু থেকে উঠে, আর তারপরে সাজদায় চলে যাবে, জি তার সাথে হয়ে যাবে গিয়ে। ওয়ায়ুতাবিউল ইমাম ওয়ালা হারাজ আলাইহি, ইমামের অনুসরণ করবে, তারপরে গিয়ে মিলে যাবে তার সাথে, এতে আর কোনো অসুবিধা নেই, যেহেতু অনিচ্ছাকৃত হয়েছে। কিন্তু ইচ্ছাকৃত কেউ যদি এরকমটা করে, ইমাম থেকে বেশি পিছিয়ে থেকে যায়, তাহলে সালাত নষ্ট হয়ে যাবে। অনেকে বেশি দোয়া করতে গিয়ে ইমাম সিজদা থেকে উঠে চলে গেছে, দাঁড়িয়ে গেছে, তেলাওয়াত সিজদায় পড়ে আছে, এইরকম করে সালাত বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। সুতরাং এমন কোন অজ্ঞতার কাজ করবেন না যে বেশি দোয়া করতে গিয়ে ইমাম থেকে পিছিয়ে থেকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্নাহ মোতাবেক আমলের তৌফিক দান করেন, কথায় কাজে ইখলাস দান করেন, উপকারী জ্ঞান দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত রাখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।